ছোট প্যাকেট বড় ধামাকা। এই যে সেই ছোট্ট প্যাকেটটি আর এর মধ্যে রয়েছে বড় ধামাকা। কেন বললাম এই কথাটা? আরে সেটা তো বলবোই, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে যে আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে সেগুলো আপনি মিস করে ফেলবেন। তাহলে জেনে নেওয়া যাক এই ছোট্ট প্যাকেটটি আসলে কি আর বড় ধামাকায় বা আমি কেন বললাম। এই যে হাতে তালুর সমান এই ছোট্ট ফোনটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আইফোন এসি 2020। এটা আইফোন এসি সিরিজের সেকেন্ড জেনারেশন ফোন। আসলে এই ফোনটির সাইজ এতটাই ছোট্ট যে হাতে ফোনটি ধরলে একদম কিউট ফিল দেয়। আর এই কিউট টুকের পাশাপাশি যে প্রাইসে সেকেন্ড হ্যান্ডে পাওয়া যায়, সেই হিসেবে যে ফিচার্সগুলি এই ফোনটিতে রয়েছে সেটা দেখে আপনিও বলবেন। তাই আমার অনুরোধ, এই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে এই এসি2 এই ফোনটি আজ সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে গেলে 8,000 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে অনায়াসে পাওয়া যায়। আর ফোনটির ফিচার্সের কথা যদি আমি বলি, ফোনটির মূল বৈশিষ্ট্যগুলি আমি তুলে ধরবো, আর সাথে এই ফোনটি কাদের নেওয়া উচিত আর কাদের নেওয়া উচিত নয় এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। তাহলে জেনে নেওয়া যায় কি বড় ধামাকা এই ফোনটিতে আমাদের জন্য ওয়েট করছে। 1 নম্বর হচ্ছে ফোনটির সাইজ এবং ডিজাইন। এই ফোনটির ডিজাইন আইফোন 8 এর প্রায় সিমিলার ডিজাইন, ওই সেম টু সেম ক্যামেরা পজিশন, সেম টু সেম ফিঙ্গারপ্রিন্ট পজিশন, আর ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে পুরোনো ফোনের মতো উপরে ও নিচে বড় বড় বেজেল রয়েছে। কিন্তু যতই হয়ে যাক এই ফোনটির ডিজাইন একটি পুরনো ফোনের ডিজাইন, এখনকার যে বড় বড় ডিসপ্লের ফোনগুলো আপনি ইউজ করছেন ওগুলোর পাশাপাশি যখন এই ফোনটি আপনি হাতে ধরবেন তখন একবার না হলেও আপনার এই ফোনটি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে অবশ্যই ইচ্ছা হবে। এবার কথা বলবো এই ফোনটির সব থেকে বড় পার্ট, ফোনটির ক্যামেরা সম্বন্ধে। আইফোন এসি2 এই ফোনটির রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 7 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। এই ফোনের রিয়ার ক্যামেরার কিছু ফটোস স্যাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি কোয়ালিটি দেখে আন্দাজ করতে পারবেন যে এখনও পর্যন্ত একটি 4 বছর পুরনো ফোন হওয়া সত্ত্বেও ফোনটি কীরকম ধরনের ফটোস ক্লিক করছে, এবং তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরারও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন। ফটোস ট্রাই করলাম, এবার ভিডিও তো অবশ্যই ট্রাই করা উচিত। রিয়ার ক্যামেরাতে আপনি 4K তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত বেশিরভাগ মিড রেঞ্জের ফোনে কিন্তু দেখা যায় না। ভিডিও রেকর্ডিংয়েরও স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত ডাইনামিক রেঞ্জ এবং ফোকাস অ্যাডজাস্টমেন্ট কীরকমভাবে করতে পারছে, সাথে স্টেবিলাইজেশনটা আপনি লক্ষ্য করতে পারবেন যে কতটা স্মুথভাবে ভিডিও রেকর্ডিং করতে পারছে। তাই 8-10 হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা পারফরমেন্সের জন্য এই ফোনটিকে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করব। ক্যামেরা তো হলো, এবার আমরা দেখব ফোনটির পারফরমেন্স। আইফোন এসি2 এই ফোনটিতে বায়োনিক A13 চিপসেট দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সেই চিপসেট যেটা আইফোন 11এও দেওয়া হয়েছে, তাই পারফরমেন্সও আইফোন 11-এর মতোই পাওয়া যাবে এরকম একটা আশা করা যেতেই পারে। আর আইফোন 11-এর কীরকম পারফরমেন্স, কীরকম ক্যামেরা, এর বিস্তারিত সব কিছু দেখতেই এই ভিডিওটি আপনি দেখতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, আইফোন এসি2 এই ফোনটিতে বায়োনিক A13 দেওয়ার ফলে আপনি স্মুথ পারফরমেন্স কিন্তু অবশ্যই পাবেন। ডেইলি নর্মাল ইউসেজের ক্ষেত্রে কোনো ফ্রেম ড্রপস বা কোনো ল্যাগ আপনি সেরকম দেখতে পাবেন না। কিন্তু হ্যাঁ, আমি এই ফোনটিতে একটু হেভি গেমিং করেও দেখলাম। এই ফোনটি প্রথম তো বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, বেশ ভালোই স্মুথলি গেমটাকে টেনে নিচ্ছে, কিন্তু যখনই ফোনটা হিটিং হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু ল্যাগস, ফ্রেম ড্রপস এগুলো দেখা যাচ্ছে, যেটা হয়তো এই ফোনটির ছোট্ট সাইজের জন্যই হচ্ছে। তাই যাই হোক, এই ফোনটি তো আমি গেমিংয়ের জন্য আপনাকে রেকমেন্ড করবো না, কিন্তু মোটামুটি নর্মাল ইউসেজের জন্য বেশ ভালো পারফরমেন্স কিন্তু আপনি এই ফোনটিতে নিতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকটা। এই ফোনটিতে আইফোন 1820 mAh এর ব্যাটারি দিয়েছে। কারণ এই ফোনটি আমি 5-6 দিন থেকে ইউজ করছি, বিশেষ করে ক্যামেরা, ভিডিও এবং গেমিংয়ের জন্য। আর হ্যাঁ, এই ফোনটি আমি সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করেছি, আর এই ফোনটির ব্যাটারি লেভেল এখন 79% রয়েছে। 79% ব্যাটারি হেলথে 100% চার্জ করে স্ক্রিন অন টাইম, মানে একই রকম গেম খেলে এবং ক্যামেরা অন করে প্রায় 2.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ আরামসে দিয়ে দিচ্ছে। যার ফলে আমি এইটুকু তো আশা করতেই পারি যে যারা নর্মাল ইউজার, যারা টুকটাক সোশ্যাল মিডিয়া, টুকটাক হয়তো ক্যামেরা, ফোন এইসবের জন্য ইউজ করছে, তারা আরামসে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেই। আর আরেকটি মজার বিষয় হয়েছে যে আইফোন এসি 2020 এই ফোনটিতে আপনি ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি একটি নিরাশাজনক একটি ব্যাপার হলো যে এই ফোনটি একটি 4G ফোন। তাই এই ফোনটি আমি তাদেরই রেকমেন্ড করব যারা কম বাজেটের মধ্যে একটি ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং মোটামুটি একটা পারফরমেন্সের সেকেন্ডারি ফোন হিসেবে যদি একটি ফোন ইউজ করতে চায়, তাহলে অবশ্যই তাদের কাছে এটি একটি ভালো অপশন। কিন্তু আপনি যদি এটিকে মেন ডিভাইস হিসেবে ইউজ করতে চান, আর আপনি যদি একটু হার্ড ইউজার হন, মানে একটু বেশি ফোন ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু ফোনটি স্কিপ করাটাই উচিত, কারণ ব্যাটারি এবং পারফরমেন্সে একটু কমই আপনি বুঝতে পারবেন। তাই আশা করছি আপনি অবশ্যই বুঝতে পারলেন যে এই ছোট্ট প্যাকেটটিতে কি বড় ধামাকা রয়েছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।